আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামা মণি মুক্তা পন্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের উক্ত কনফারেন্সের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আজকে প্রথম দিন, আসরের সালাত আদায় করার পর মাগরিবের পূর্বে আমাদের কিছু ভাইদের এক জায়গায় জমা হওয়ার সুযোগ রব্বুল আলামিন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ পরিচালিত, তার সভাপতিত্বে আমাদের 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যে সমস্ত আলোচকবৃন্দ বক্তব্য দিবেন, তাদের প্রত্যেকের এক একজন ব্যক্তির নামের উপরেই এক একটা মাহফিল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বড় বড় সম্মানিত দায়ী এক জায়গায় করা হয়েছে, যাতে দীর্ঘ সময় আপনারা কোরআন সুন্নাহর বক্তব্য শুনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা দুই ভাগে আলোচনা করব খুব অল্প সময়ের ভিতরেই। এক হলো আত্মনিয়ন্ত্রণ, যুবকদের আত্মসমালোচনা এবং উত্তম চরিত্র গঠনের উপায়। ক্রিটিসাইজ ইওর অন সেলফ, সমালোচনা করতে হবে নিজের। প্রতিদিন মানুষ দিন শেষে যদি তার নিজের অপরাধ সমূহ নিজে বালিশে মাথা দিয়ে একটু অনুশোচনা করে, এই মানুষের অপরাধ প্রবণতা থেকে সে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভিতরে ফিলিংস নাই, অনুভূতি নাই। শত শত বছর ধরে আমরা 10 বছর, 20 বছর, 30 বছর ধরে আমরা ভালো কথা শুনি, আল্লাহকে সেজদা দিচ্ছি, দেখতেছি, বুঝতেছি, এখনো পর্যন্ত হারাম কোনটা হালাল কোনটা আমাদের ভিতরে অপরাধ থেকে বাঁচার কোনো প্রবণতা নাই। এটা আমাদের ব্যর্থতা। ঈমান আমাদের ভিতরে আছে, তবে তা অকার্যকরের মতো দিন যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ঈমানের স্বীকৃতি প্রদানকারী যারা বলেছে আমরা ঈমান আনলাম, যারা স্বীকার করেছে আমরা পরকালকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী হিসেবে স্বীকার করি, তাদের প্রত্যেকের এই কথা উচিত, তিনি যেন মুসলিম না হয়ে কবরে না যায়। আল্লাহকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধের সেনাপতি নিয়োগ করতেন, তখন সেনাপ্রধানকে বলতেন তুমি আল্লাহকে ভয় করো, আর সৈন্যদেরকে বলতেন তোমরা কল্যাণের দিকে ধাবিত হও, এ কথা তিনি বলতেন। কোরআন মাজিদে একাধিক আয়াতে রয়েছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করা পর্যন্ত মানুষ তার নিজের সমালোচনা করতে পারবে না। বর্তমান আমাদের অপরাধ থেকে বাঁচার জন্য কোনো অনুভূতি না থাকার কারণে নেশাদার দ্রব্য থেকে শুরু করে আল্লাহর হুকুম অমান্য থেকে শুরু করে আমাদের ভিতরে বিভিন্ন তরিকা, বিভিন্ন দল সংগঠিত হয়ে গেছে, যেটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। আমরা অহংকার বলতে মনে করেছিলাম একজন একজনের সাথে কথা বলে নাই, রাগ করেছে, এটাই মনে হয় শুধু অহংকার। কিন্তু প্রকৃত অহংকারের সূত্র, প্রকৃত অহংকার বলতে বোঝায় যিনি আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অহংকার করে পরিত্যাগ করেছে, গ্রহণ করে নাই, তার থেকে বড় অহংকারী পৃথিবীতে কেউ নাই। মুসলমানের হওয়া উচিত ছিল সামি'না ওয়া আতা'না, যখনই শুনবো আল্লাহর কথা মেনে নেব, যখনই শুনবো রাসূলের কথা মেনে নেব। হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কঠিন কান্নাকাটি শুরু করে দিলেন। হঠাৎ তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? বলে যে আমার একটা রোগে ধরেছে, আমি খুব বিপদে আছি, আমার ভিতরটা খুব কষ্টে আছে। অপরাধ কি? বলে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন থাকি, তার কাছে যখন থাকি, জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা করা হয়,
কবরের কথা আলোচনা করা হয়, রাসূলের মুখে যত ভালো কথা শুনি তার কাছাকাছি থাকলে আমার মনের অবস্থা ভালো থাকে, আল্লাহর ভয় থাকে। কিন্তু মজলিস থেকে যখন আমি বের হয়ে চলে যাই, পরিবারের কাছে যখন যাই, সন্তানের কাছে যখন যাই, আত্মীয়র কাছে যখন আমি যাই, বাজার ঘাটে যখন আমি যাই, দুনিয়াবি কাজ করার সাথে সাথে এই মজলিস থেকে যখন আমি বের হই, তখন আমার ভিতরে আল্লাহর এই ভয়টা কাজ করে না, এই অনুভূতি একই রকম থাকে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে নিয়ে বললেন, চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল, আপনার কাছে বসে থাকা অবস্থায় আমার ইমানের অবস্থা খুবই ভালো থাকে আমার মনে হয়, কিন্তু আপনার কাছ থেকে যখন বের হয়ে যাই তখন আমার অবস্থা উল্টা হয়ে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা স্বাভাবিক। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যেভাবে আল্লাহর ভয় থাকে, যেভাবে তোমার ভিতরে পরকালের চিন্তা থাকে, এই গতি যদি সর্বদা থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করার জন্য সব জায়গায় অবস্থান করত। এটা কখনো সম্ভব হবে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। এখন যার নাম নেব তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি একদিন হঠাৎ একটা জঙ্গলের ভিতরে, নির্জন গাছগাছালি তার ভিতরে চলে গেলেন। রাবি বলতেছেন, একটা পর্যায়ে আমরা দেখলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আমার দূরত্ব মাঝখানে দেওয়ালের মতো, একজন একজনকে দেখতে পারতেছি না। সেখানে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের সমালোচনা করতেছেন, একা একাই নিজেকে নিজে ডাকতেছে, হে ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর, হে ইবনে ওমর, হে ইবনুল খাত্তাব, হে খাত্তাবের বেটা ওমর। এইভাবে জোরে জোরে ডাকতেছেন আর নিজের সমালোচনা করতেছেন। একদিন তোমাকে ওই জায়গা থাকতে হবে যেখানে নির্জন, পরিস্থিতি খুব কঠিন, তোমার উপকারী কেউ থাকবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি কথা বলি, তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি খুব কান্নাকাটি করতেন কবরের দৃশ্য দেখলে। তাকে জিজ্ঞাসা করা হলো, কত নবী জাহান্নামের কথা বলে, কতবার নবী অন্যান্য বিষয় বলে, আপনাকে তো আমরা এত কান্নাকাটি করতে দেখি না, কিন্তু কবরের ব্যাপারে কথা আসলে আপনি এত কান্নাকাটি করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি এই কারণে কান্নাকাটি করি যে মৃত্যুর পরে, এই যে দুনিয়া শেষ হওয়ার পরে, আমার এই জীবনটা শেষ হওয়ার পরে আরেকটা জীবন যখন শুরু হবে, ওই জীবনের প্রথম ধাপ, প্রথম বিপদই হলো কবর। এই কবরের বিষয়টা যদি কারোর জন্য সহজ হয়, আল্লাহ তার বাকি ধাপগুলোকে সহজ করে দেন, আর এটাতে যদি কেউ আটকে যায় তার পরিস্থিতি খুবই খারাপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ওখানে কি হয়, এত লোক সেখানে কি করে? সাহাবী বলছেন, আল্লাহর রাসূল, ওখানে একটা কবর খোঁড়া হচ্ছে। আমার নবী কাঁদতে কাঁদতে সেখানে চলে গেলেন, গিয়ে হাঁটু গেড়ে দিয়ে তিনি বসে গেলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এখানে আমাদের আসতে হবে, আমাদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ কবরের শাস্তি আমাদের জন্য সহজ করে দাও। এভাবে তিনি বলতে লাগলেন, আমি আর আপনি তাহলে কে? মানুষ যতদিন আল্লাহর ভয় তার ভিতরে না থাকবে, আল্লাহর ভয়ে আল্লাহর সকল নিষেধকৃত পাপ থেকে বেঁচে না থাকবে, আল্লাহর ভয়ে তার সকল আদেশকে অন্তর থেকে গ্রহণ না করবে, ততদিন মানুষ আল্লাহকে চিনতে পারবে না। জান্নাতে তো বহু দূরের কথা। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালক, উত্তম চরিত্র আর আল্লাহ ভীরু, এর থেকে বড় জিনিস দুনিয়াতে হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কত সুন্দর, আপনাদেরকে একটু সুন্দর করে বলি যাতে বুঝতে পারেন। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে ডাইরেক্ট বলতেছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আমাদেরকে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এর বাইরে আমাদের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিলেন এত সুন্দর, তার ব্যাপারে কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ আপনার উপরে পড়েছে, এজন্য আপনি মানুষের প্রতি কত মিষ্টি ব্যবহার করেন, রহম করেন, আচরণ ভালো। উত্তম চরিত্রের বিষয়ে যেহেতু বক্তব্য, আপনাকে আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন,
ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি কর্কশভাষী হতেন, রৌরভাষী হতেন, শক্ত কথা বলতেন, কঠিন কথা বলতেন, তাহলে আপনার কাছ থেকে লোকজন ভেগে চলে যেত। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ঘুরে ফিরে বারবার আমাদেরকে স্মরণ করানো হচ্ছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যার ভিতরে নাই, আত্মসমালোচনা যদি কারোর ভিতরে না থাকে। একটা ঘটনা বলি, মদিনা বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় একজন মুদাররিস, বিশাল বড় একজন মুহাদ্দিস, একজন বিশাল বড় বিদ্বান ডক্টর জায়েদ, সেই মানুষটা তার রানিং ক্লাসে একটা ছাত্রর সিরিয়াল ধরে সবাইকে ডাকতেছে। সবাই খেয়াল করবেন, ক্লাসে দেখবেন যে ছাত্রদের রোল নাম্বার ধরে ডাকে, ডাকে কিনা? ক্লাস টিচার 1 লাব্বাইক, 2 লাব্বাইক, 3 লাব্বাইক, উপস্থিত, ইয়েস স্যার, অনেক কিছু বলে বলে ছাত্র সাড়া দেয়, আমি আসছি স্যার, আমি আসছি স্যার। এরকম ভাবে নাম ডাকতে ডাকতে একটা ছেলের নাম পড়ে গেছে, নাম হলো সিয়াম। দেখলাম আমরা অনলাইনে, তো ডাকতেছে সিয়াম, আসলে সেদিন সিয়াম আসে নাই। আবার ডাকতেছে সিয়াম, সিয়াম সেদিন মাদ্রাসায় আসে নাই। তখন তিনি মজা করে বললেন, সিয়াম মনে হয় সারাদিন সিয়াম রাখি ঘুম এসে গেছে, দুর্বল হয়ে গেছে। এটা খুবই সাধারণ কথা। এর থেকে কঠিন কথাও মজা করে আমাদের টিচাররা বলে, কিছু মনেই করি না আমরা। এমনকি সরাসরি তার ওস্তাদ তার ছাত্রকে বিকৃত করে ব্যঙ্গ করে নাম ডাকে, কিচ্ছু বলে না কেউ। তো যাক, পর্বের মতো পর্ব চলে গেল, সিয়াম তো ক্লাসে আসে নাই। পরবর্তী দিন সিয়াম চলে আসছে। আসার পরে আর আগের দিনের ঘটনা আপনাদেরকে বলি। এই কথা বলার পরে কি মনে করে স্যার ঘেমে যাচ্ছে, ওস্তাদ ঘেমে যায়, মাদানী আলেম অস্থির হয়ে গেছে, টেনশনে পড়ে গিয়েছে, মাথায় হাত দিয়ে একটা শব্দ আর ক্লাসে পড়াতে পারতেছে না। চুপ করে তিনি ঘামতেছে আর টেনশন করতেছে, খালি চিন্তা ভাবনা করতেছে আর ইস্তিগফার করতেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অনেকভাবে তিনি ইস্তিগফার করতেছেন। পরবর্তী দিন এভাবেই চলে গেল ক্লাস নেওয়া। সিয়াম চলে আসছে ক্লাসে। সিয়ামকে যখন আবার বলা হচ্ছে সিয়াম, সিয়াম বলতেছে লাব্বাইক ওস্তাদ জি, আমি উপস্থিত আছি। তখন সিয়ামকে ওস্তাদ জি বলতেছে, এই সবার সামনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে ক্ষমা চাই। আত্মসমালোচনা কাকে বলে দেখেন? মানুষ এমনি এমনি বড় হয় না। আল্লাহ ভীরুতা কাকে বলে? এই ছেলেকে বলতেছে সিয়াম, আমি তো গতকালকের ক্লাসে তোমার প্রতি অপবাদ দিছি। কথা বলে দেখো, আমি ধারণা করে বলে ফেলছিলাম তুমি ঘুমিয়ে এসে গিয়েছে কিনা। আসলেই যদি তুমি সিয়াম অবস্থায় থাকতে, আসলেও যদি তুমি ঘুমাতে, আমি তো গায়েবের খবর জানি না, এই ধারণা করে তোমার প্রতি অপবাদ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো। এই হলো তাদের অবস্থা, এই হলো শিক্ষক, এই হলো ছাত্র। ছাত্র কান্না করে দিয়েছে, ওস্তাদ জি আপনি কি বলতেছেন এগুলো? আল্লাহর ভয় কাকে বলে? যার ভিতরে আত্মসমালোচনা নাই। আত্মসমালোচনা নাই কাদের ভিতরে? সিরিয়াল করে ঢালাওভাবে যদি বলতে বলেন, অধিকাংশ ক্ষেত্রে যারা বিদাতপন্থী আলেম ওলামা, তাদের কোনো আত্মসমালোচনা বলে কিছু নাই। বিদাত প্রতিদিন করে, শিরিক প্রতিদিন করে, এখনো পর্যন্ত তার ভিতরে অপরাধ ত্যাগ করার মতো কোনো ফিলিংসই নাই। বরং তার পাপটা সে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে সে ঠাট্টা করে পড়ে, নাউযুবিল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি যদি কারোর সাথে কথা বলতেন, উত্তম আখলাক কাকে বলে, তিনি মুস্কি হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ। নবীর একজন খাদেম ছিল, তার নাম ছিল জায়েদ। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আমি জায়েদ আমার রাসূলের 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেমগিরি করেছি। এই 10 বছরের ভিতরে আমার রাসূল আমাকে উফ শব্দ পর্যন্ত বলে নাই। আমাকে বলে নাই যে এটা করলে কেন, অথবা এটা করলে না কেন, এভাবে তিনি আমাকে কোনোদিন ধমক দেন নাই। আমি 10টা বছর তার কাছে খাদেমগিরি করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ ছিল মানুষের মুখের দিকে তাকিয়ে শরীরটা ঘোরায় তার দিকে তাকিয়ে কথা বলতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা হলো, উনি ঘাটটা ঘোরানো তো দূরের কথা, অহংকার করে চলে গেল, সালামের জবাবটা পর্যন্ত দেয় না। বস মনে করেছে আমার কর্মচারী আমাকে সালাম দিবে, আমি তো তাদের সালাম দেব না, আর আমি যদি ভালোভাবে জবাব দেই তাহলে আমার ইগো থাকে না, আমি নীরবে হেঁটে যাব। দুই পাশ থেকে কর্মচারীরা বলবে আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার। রাসূলের তরিকা সেটা ছিল না। তিনি আগে সালাম দেওয়া পছন্দ করতেন। অল্প সংখ্যক লোক অধিক সংখ্যককে দেবে, দাঁড়ানো লোক বসা ব্যক্তিকে দেবে, আগন্তুক লোক এইভাবে সিরিয়াল করে যে যখন সুযোগ পাবে আগে সালামের প্রতিযোগিতা করবে। এটাই ছিল রাসূলের আদর্শ। উত্তম চরিত্র কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেতেন, কাঁদতেন, আবার হাসতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খালা এসে বলতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা উঠতেছে, আলোচনা করতে করতে বলতেছে বৃদ্ধ মানুষ কখনো জান্নাতে যাবে না। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না, এটা কেমন কথা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে হাসলেন আর বললেন তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতফারা। কুরআন মাজিদের আয়াত তিনি বলে দিলেন তুমি কি জানো না যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে তাদের বয়স হবে 30 থেকে 33। জান্নাতে যারা ঢুকবে তারা হবে সুন্দরী রমণী, জান্নাতে যারা ঢুকবে তারা হবে কোমলী স্নেহময়ী, তাদের কোনো বৃদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের আরেকটি ছিল ধৈর্য। পরিস্থিতি যত জটিল হোক তিনি ধৈর্যহারা হতেন না। একদিন আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি একে সুন্দর কারুকার্য করে একটা চাদর আছে। এত সুন্দর একটি গায়ে চাদর একদম ঝকঝক করতেছে রাসূলের গায়ে। হঠাৎ করে দেখলাম একজন এসে আমার রাসূলের গলার এই চাদর ধরে জোরে মারছে টান। এত জোরে টান দিয়েছে, এই টান দেওয়ার কারণে আমার রাসূলের গলায় চাদরের দাগ বসে গেছে। আমার রাসূল দূর থেকে একেবারে পড়ে গিয়ে ওই লোকের বুকের উপরে এসে পড়েছে। আমরা এগিয়ে গিয়ে দেখি রাসূলের ঘাড়ে চাদরের দাগ হয়ে গেছে। তখন ওই লোক বলতেছে আমাকে কিছু দেন, আমাকে কিছু দেন, আপনার কাছে যা আছে আমাকে কিছু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, ধৈর্য ধারণ করলেন, কোনো প্রতিবাদ করেন নাই। পরিস্থিতি কত কঠিন দেখেন। যেই বিষয়টা আলোচনারই বিষয় না এমন একটা বিষয় নিয়ে মানুষ দ্বন্দ্ব করে ভাই ভাই প্রায় 10 বছর মুখামুখি হয় না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কিতাব পড়ানোর জন্য, হাদিস পড়ানোর জন্য, ওহীর কথা প্রচার করার জন্য, প্রজ্ঞা শিক্ষা দেওয়ার জন্য। কত আদব শিক্ষা দিয়েছেন তিনি, এখন আমরা শিখতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্দর চরিত্র ছিল, তার কাছে যখনই 2টা অপশন ছিল, 2টা, এর ভিতর থেকে আল্লাহর রাসূল যেটা সহজ সেটা গ্রহণ করতেন, কঠিনে যেতেন না। আল্লাহর রাসূল সেটাই পছন্দ করতেন। যদি ক্ষতিকর 2টা জিনিস থাকতো তুলনামূলক যেটা কম ক্ষতি সেটা সিলেক্ট করতে হতো। গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি ভর্তি প্রায় যাত্রী, একজন বাচ্চা অথবা একটা লোক কানে শোনে না, একটা বৃদ্ধ মহিলা বা পুরুষ হুট করে গাড়ির ভিতরে চলে আসতেছে, যদি জাম করে ব্রেক করে দেয় তাহলে ওই একজনকে বাঁচাতে গিয়ে গাড়ির সমস্ত লোক মরে যাবে। ইসলামী শরিয়া মোতাবেক একজন মরে যাক, বাকি সবাই বাঁচুক। বড় ক্ষতি ঠেকাতে ছোট ক্ষতি বৈধ। পরিস্থিতি যদি এমন হয় তাহলে আপনি মনে রাখবেন আল্লাহ মানুষের প্রতি কোনোদিন জুলুম করে না। আত্মসমালোচনা আমাদের করতে হবে। 2, রাসূলের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ। আর সমালোচনা, আত্মসমালোচনা, আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায়, আমার ধারণা, আল্লাহ ক্ষমা করুন, নিয়ন্ত্রণ তো আমাদের হতেই হবে। অবশ্যই আমাদের উচিত আমাদের ওজন হিসেবে, আমাদের ব্যক্তিত্ব হিসেবে কথা বলা। আর আত্মনিয়ন্ত্রণ বলতে যেটা বোঝায় আত্মসমালোচনা, কেন জানি মনে হয় আমাদের বড়দের এই বিষয়গুলো তারা কিভাবে দেখে, অনেক অবৈধ কাজ তাদের জন্য বৈধ। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে না সে যেন অস্বীকার করেছে জান্নাতে যেতে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র ছাড়া যদি আমরা কোনো মডেল গ্রহণ করি, অন্যভাবে যদি নিজেদেরকে কল্যাণের দিকে ধাবিত করতে চাই, এটা হবে না। একটি কথা লাস্টে বলি, শোনেন। সব কিছুর মূলে কিন্তু অহংকার। কি বলছে বলেন? সব কিছুর মূলে কিন্তু অহংকার আর হক গ্রহণ না করা। প্রথমেই অন্যায় শুরু করেছিল আসমানে উপরে, সেটা হলো ইবলিস। আর নিচে শুরু করছে আদম নবীর একটা ছেলে, তার নাম ছিল হাবিল। কাবিল তার নিজের আপন ছোট ভাই কাবিলের প্রতি সে জুলুম করেছে, হত্যা পর্যন্ত করে দিয়েছে। তাহলে উপরে শয়তানি শুরু করেছে ইবলিস, আর নিচে মানুষ হত্যা শুরু করেছে আদম নবীর ছেলে। আজও পর্যন্ত স্পষ্ট কোরআন মাজিদের আয়াত আসার পরেও, স্পষ্ট রাসূলের বিধান আসার পরেও মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, এই আয়াতটা বলে শেষ করি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অহংকার বশত তারা ব্যঙ্গ করে, অহংকার বশত প্রত্যাখ্যান করে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। তবে যেতে পারে যদি হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যদি কোনোদিন কাঁথা সেলাই করা সুই, এই সুইয়ের ভিতর দিয়ে উট যাওয়া আশা করতে পারে, সেদিন আলোচনা আসবে তারা জান্নাতে যেতে পারবে কিনা। অহংকার খুব কঠিন। শুধুমাত্র অহংকারটা যদি আমরা ত্যাগ করতে পারতাম, তাহলে একে অন্যের সঙ্গে আমরা দাওয়াতি কাজ করতে পারতাম। ঠিক ঠিক কিনা বলেন? শয়তান জানে যারা বিশুদ্ধ আকীদা লালন করে তাদেরকে বিদআত করানো যাবে না, কারণ অনেক বেদাত কবর দেওয়ার পরেই তো একজন আহলে হাদিস হয়। আহলে হাদিস কি এমনি এমনি হওয়া যায় বলেন? হানাফি এমনি এমনি হওয়া যায়? শত শত বিদআত করবে, ইমাম আবু হানিফার নামে কটু কথা বলবে, তারপরেও সে হানাফি। কিন্তু আহলে হাদিস কোনোদিন এমনি এমনি হওয়া যায় না। তাই বলি, তোমরা আহলে হাদিসদেরকে গালি দাও, তোমরা তো জানো না এমনি এমনি তো ছেলেটা আহলে হাদিস হয় নাই, সে তো তোমার মতোই ছিল আগে। অনেক বেদাতকে দাফন করার পরে আল্লাহ তাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এমনি এমনি কোনোদিন আহলে হাদিস হওয়া যায় না। অনেক কিছু পরিত্যাগ করেছে যেগুলো ছিল পরিত্যাগের বিষয়। দুই, নিশ্চিতভাবে আমরা বলতে পারি প্রকৃত আহলুল হাদিস সালাফি মানহাজ যারা অনুসরণ করে তারা সহজে বেদাত করে না। করে কি বলেন? বিদাত করে না, শিরক করে না, আমল আখলাক আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় শয়তান মনে করলো আমি জাহান্নামে নেওয়ার আর কি অস্ত্র খুঁজে পেতে পারি, তখন আমাদের ভিতরে হিংসা আর অহংকার আছে কিনা বলেন? আছে কিনা? একে অন্যের বিরুদ্ধে এমনভাবে ঝগড়াঝাটি, এমনভাবে খারাপ ভাষা লাগিয়ে দিয়েছে যেটার শেষ নাই। এই দেখেন এত সুন্দর একটি ব্যানার, এত সুন্দর একটি পোস্টার, এই সুন্দর সুন্দর পোস্টার এগুলো নিয়ে এর নাম কাটা, ওর নাম অমুক করো, এটার সাথে এটা করো। একজন শায়েকের গায়ে লাল চিহ্ন দেয়, আর একজন শায়েকের গায়ে টিক চিহ্ন দেয়, দিয়ে দিয়ে এই সার্টিফিকেট দিচ্ছে। এটা হলো বেদাতীদের কুকুর কামড়াকামড়ি করার মতো। মাঝে মধ্যে দেখবেন দুইটা কুকুর এমন ঝগড়া করতেছে যে বিয়ে বাড়িতে টিকা যাচ্ছে না। তা আমরা মনে করছি দুই চারটা লোক মার্ডার হয়ে গেছে কিনা। আর খাওয়া দাওয়া বাদ দিছে, দেখি যে ওরা যে জিনিস নিয়ে মারামারি করতেছে সে জিনিসের নাম হলো মাংসের হাড্ডি। কোনো উপকার নাই, কিন্তু মাঝখানে একটা হাড্ডির জন্য দুই পক্ষ থেকে এই পাশে 5টা কুকুর, ওই পাশে 5টা কুকুর। সাবধান! সত্যি যদি হকের মাপকাঠি হয় আল্লাহর ওহী, তাহলে ওহির কোন জায়গায় লেখা আছে এক ভাইকে বেইজ্জত করতে গিয়ে, এক ভাইকে খাটো করতে গিয়ে আরেক ভাইকে বড় করতে হবে? জি না, এই কথা বলা নাই। আমি সারাটা জীবন আল্লাহর রাসূলের নীতিতে থাকবো, এটাই হলো আমার প্রতিজ্ঞা। বিদআত এবং শিরক আমি করব না, এটা আমার ঈমানের প্রথম দাবি। কিন্তু আরেক ভাইকে আমি গালি দেব যখন সে বিদআতও করে না, শিরক করে না, এর থেকে লজ্জার কি হতে পারে? যাই হোক, আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। আত্মসমালোচনা, ক্রিটিসাইজ ইউর অন সেলফ, নিজের ব্যাপারে নিজে আত্মসমালোচনা করার সুযোগ দিন। যুবকদেরকেও তাই করুন, বৃদ্ধদেরকেও তাই করুন, মা বোনদের তাই করুন। বালেগ যারা হয়েছে প্রত্যেককে যেন আল্লাহ দিনের সঠিক ইলম, সঠিক বুঝ দান করেন। শেষ কথা, এটা কিন্তু আমি মনে করি আমার বাড়ির বারান্দা বলবো না, এই বাড়িরই বারান্দায় আমার বাসা। এটা খুবই আমার নিজের ঘর, নিজের বাসা। এটা আপনি আমাকে বুঝবেন, আমি আপনাকে বুঝবো সেটা না। আমরা সবাই আমরা একই পরিবারের মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের এই ইহয়া ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সম্মানিত প্রিয় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহর উক্ত সম্মেলনকে যেন আল্লাহ কবুল করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগত অনাগত যারাই আসবে এবং আসতেছে আমাদের সকলের সফরকে তুমি নিরাপদ করো আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি। পাকে পাকালির কণ্ঠে শুনি, পাকে পাকালির কণ্ঠে শুনি নিত্য অভিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ডাকিলে নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকিলে নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখিলে নাম মনের কাবায়, রাখিলে নাম মনের কাবায় নাচে রক্ত খান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, দরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে